আজ সকাল সকাল দেখো সবাই মিলে লুচি ভাজতে বসেছি। দেখো প্রচুর এখানে লুচি পাক দেওয়া হয়ে গেছে, ভাজা বেলা হবে আর ভাজা হবে। আমি ভাজার দায়িত্বে আছি, আর আমার একটা ঠাকুমা আর আমার মা আর আমার জেঠিমা কিছুটা কাজ করে দিচ্ছে, যে পাকি দিচ্ছে, আর মা আর ঠাকুমা বেলছে, আর জেঠিমা পাক দিয়ে দিচ্ছে, আর মা মাখি রেখেছিল। আর এদিকে দেখো আমি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, কতগুলো লুচি মোট গুণা হচ্ছে, যেহেতু এগুলো ঠাকুরের সেই জন্য ছোটো ছোটো করে করা হয়েছে। আর 400 কত পিসের মতন মোট লুচি ভাজা হয়েছে, আর ঠাকুরকে এগুলো প্রসাদে দেওয়া হবে, যেহেতু 400 মালসা ভোগ সাজানো হবে সেই জন্য। আর সেরকম সুজি করা হয়েছে 3 থালাতে 400 পিস করে মোটামুটি কাটা হয়েছে, দিয়ে সেগুলো সমস্ত এবারে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে দেওয়ার জন্য। তো তারপর দেখো মা তো দুটো নিয়ে গেছে থালা, আর আমি বলছি একটা নিয়ে যাবো, বাবু বলছে না মা আমি নিয়ে যাবো। ও তো আমার সঙ্গে একটু ঝোড়াহাটি করে নিয়ে গেল, ওর ইচ্ছে ও নিয়ে যাবে। তো এখানে মন্দিরে দেখো চলে এসেছি, এখানে পুজো জোগাড় সমস্ত করছে, যাদের সব পুজো দিচ্ছে। আজকে তো প্রচুর পুজো, আজকে যেহেতু বড় ভোগ, আরও শীতলা মন্দিরে অনেকে পুজো দিচ্ছে। আর এদিকে ভোগ সাজানোর জন্য ফল উপকরণ কাটা চলছে, আর আমার ভাই ওখানে ভোগের জন্য জোগাড় করছে। আমাদের আজকে 2 জায়গায় বড় ভোগ চলছে, অনেকটাই খাটাখাটনি। আর সকাল থেকে তো প্রচুর কাজ করলাম, অনেক লুচি টুচি ভাজতে হয়েছে, তার আগে তো অনেক বাসি কাজ তো থাকেই। তারপরে যে এখানে দেখো ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি, ঘুগনি মুড়ি খেয়ে যেয়ে আবার একটা বিপদ হয়ে গেছে, সেই বিপদের কথা শেয়ার করলাম না। তারপর দেখো এখানে পুজো চলছে, বললাম তো বড় ভোগ, আজকে ভোগ সাজানোর ব্যাপার আছে, যেহেতু বাবা এখানে নেই, ভাই আছে, আর বাবা তো অন্য আরেক জায়গায় গেছে। আর এখানে পুজো চলছে, আর ভাই দেখো মালাগুলো পরিয়ে দিচ্ছে। তারপর এবারে দেখো এখানে আবার সবজিপাতি কাটা হচ্ছে, রাতের জন্য রান্না হবে, অনেক রকমই রান্না হবে। রাতে তো প্রচুর লোকের আয়োজন আছে, পুঁই শাক কুমড়োর তরকারি হবে, একটা চচ্চড়ি হবে, ডাল হবে, আলু পটলের রসা হবে, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড় সব কিছুই থাকে। তো তারপর দেখো এই যে বাড়ি চলে এসেছি, আমরা যাব দুপুরের ভাত খাবার খেতে। তো দুপুরে দেখো এখানে প্রচণ্ড গরম, তারপরও পাখা কিন্তু চলছে 2-3টে, কিন্তু পাখাতে আটকায়নি, এত গরম পড়েছে, প্রচুর গরম আজকে, একবারে 50 ডিগ্রি নাকি জানিনি বাবা, ভীষণ গরম। তো কতগুলো উঠে গেছে, তারপরে আমরা খেতে বসেছি, এটা দুপুরের। আর রাতে তো পরে খাবো। আর এই যে দুপুরে চচ্চড়ি আর কুমড়োর তরকারি আর ডাল এগুলোই হয়েছিল। আর তারপর আবার রাতে বেশি লোকের খাওয়ানো আছে, এইগুলো তো হচ্ছে আমাদের পাড়ার যারা সব জোগাড়জাতি করে, সবজি টবজি কাটে, তারা সমস্ত এখানেই খাওয়া দাওয়া করে। এই যে তো ভাত রান্নাটা তখন, আর তরকারি টরকারি কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর। আর এখানে যে রান্না হচ্ছে দেখো না, প্রচণ্ড গরম, এই গরমে এই সকল বয়স্ক মানুষরা সব এত বড় বড় উনুনে রান্না করছে, এবারে ভাবা যাবে না। তো তারপরে দেখো সন্ধেবেলায় আমাদের বড় ভোগে ঠাকুরকে এই যে বাতাসা হরিলুট দেওয়া হবে, বাতাসা বিস্কুট সমস্ত নিয়েছে, বিস্কুট বোধহয় 6 প্যাকেট না 7 পেটি বোধহয় এরকম নিয়ে এসেছিলো। তারপরে আর তারপর বাতাসা নিয়ে এসেছিলো। আর তারপর দেখো কারেন্ট নেই, অন্ধকার, বললাম না প্রচণ্ড গরম, একটু সেই ঝড় হয়েছিল, একটু বৃষ্টি হয়েছে, কারেন্ট তো আর আসেইনি। তারপর অন্ধকারের মধ্যে একটু মেয়েকে যা করে সাজিয়েছি, নিজেও একটু সাজগোজ করেছি, আর তারপরে এসেছি একটু। আর এখানে তো জেনারেটর চলছে, ওই জন্য নাচ টাচ করতে পারছে। আর আমাদের এখানে তো বাড়িতে তো আর জেনারেটর নেই, সেখানে কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে যেমন তেমন করে একটু সেজেছি। ভেবেছিলাম আজকে একটু ভালো করে সাজবো, কিন্তু আর হলো নি। আর আজকে প্রচুর লোকজন এসেছে, যেহেতু আজকে বাতাসা হরিলুট দেওয়া হবে, আর তাছাড়া অন্ন সেবারও ব্যবস্থা করা আছে। তারপর দেখো পুজো আরতি সমস্ত হয়ে গেছে, তারপর এখানে যে বাতাস দিয়ে আছে, বিস্কুট টিস্কুট আমরা ছড়াচ্ছি, আজকে বেশি ছড়াইনি, আজকে বাতাসা ছড়াইনি, বাতাসা খুব কম ছড়িয়েছি, আর বিস্কুটও কম ছড়িয়েছি, যেহেতু চারিদিকে বৃষ্টি হয়েছে, কাদা নোংরায় পুরো ভর্তি হয়ে গেছে। আর তারপর আমি তো শাড়ি চেঞ্জ করে চলে এসেছি চুড়িদার পরে। আর তারপরে এখানে নাচ টাচ করবো, তারপরে বাড়ি গিয়ে শুবো। খাওয়া দাওয়া এখনও করিনি, আর হচ্ছে খেতে খেতে 11:30-12টা বেজে যাবে। আর এখানে যে সমস্ত বাতাসা ছড়াচ্ছি, প্রচুর চারিদিকে বাতাসা ছড়ে, প্রচুর ছড়ানো হয়, কিন্তু এবছর একটু কম ছড়ানো হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে, নষ্ট হয়ে যাবে সব জিনিসগুলো সেই জন্য। আর পরের দিনে আবার সবাই প্রচুর ছড়িয়েছে, প্রচুর, ওই জন্য কম ছড়িয়েছিলাম, যেহেতু কাদা নোংরা, ওই জন্য একটু একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর তাছাড়াও আরও অনেকেই কিন্তু ছড়াচ্ছিল।
ওদেরকে একটু ভয়েসটা দিলাম, সেটাও দেখালাম। আর তারপর দেখো এখানে সবাই নাচ গান করছে, আমরা তো প্রচুর নাচ টাচ করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। লাস্টে খাওয়া দাওয়াটা দেখাবো। তো খাওয়া দাওয়া করে আর এখানে একটু বসেছিলাম, যেহেতু সারা সন্ধে নাচ টাচ করেছি আর বৃষ্টির মধ্যে একটু যে সাজগোজের ভিডিওটা শেয়ার করতে পারিনি, আর ওই জন্য। আর এখন বাজে 12:30টার মতন, একটু বসে আছি, এবারে বাড়ি চলে যাবো। সন্ধ্যে থেকে এইখানেই ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, হ্যাঁ। আর এই যে একটু তোমাদেরকে দেখলাম, আর যেহেতু ভালো শাড়িটা পরেছিলাম সেটার ভিডিও করতে বললাম। দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট।